এই সময়টাতে মুরগির বসন ওঠে। আসলে বসন কি জন্য ওঠে এবং এই বসন থেকে মুরগিকে রক্ষা করা যাবে কিভাবে, কি কি মেডিসিন দিলে মুরগির আর কখনো বসন উঠবে না, সেসব বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন মূল ভিডিওতে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার হাতে যে মুরগির বাচ্চাটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাবেন। এই যে একটু কাছে দেখাও, একবার এটা দেখো। এই যে দেখেন একদম বসন ওঠা, আসলে একদম চোখ মুখ একদম ঢেকে গেছে। এই চোখটা তো একেবারে বন্ধই হয়ে গেছে, দুই পাশে দেখেন মুখের মধ্যে উঠে গেছে। এই যে এই দেখেন মুখের মধ্যে একদম ঘা হয়ে গেছে। এখন যেহেতু গরম এবং শীতের মাঝামাঝি, অর্থাৎ শীত চলে যাওয়ার সময়, এই সময়টাতে মশার উৎপাত অনেক বেশি। রাত্রের বেলা যখন আর বাচ্চারা আর মায়ের পালকের নিচে থাকে, তারপরে দেখবেন যে বাচ্চার ঠোঁটটা বাইরে হয়ে থাকে, যার কারণে মশাগুলার ঠোঁটই আক্রমণ বেশি করে। এক্ষেত্রে ঠোঁটের গোটা ভাবে আপনার এই বসনের মতো ওঠে, ওটাই মূলত বসন ধরে থাকি আমরা। তো আসলে এই মুরগিটা আসলে কিভাবে রক্ষা করা যাবে, প্রথমত আপনারা কিছু পটাশ নেবেন, তারপরে কিছু চুন নিয়ে পানিতে মিক্সার করে নেওয়া। আমি এখন একটু প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছু চুন এবং পটাশ নিছি, নিয়ে কিছু হালকা পানি দিয়ে আমি এখন এগুলোতে ভরে দেব। এইভাবে এদের এই ক্ষতস্থানগুলোতে আপনি কটনের সাহায্যে ভরে দেবেন। তো এইভাবে আসলে এই মুরগিটাকে কটনের সাহায্যে আপনারা দিয়ে দিবেন। আর এতে দিলে আপনার উপর থেকে এই অর্থাৎ বসনটা শুকে উঠবে। তারপরে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেপ্রাডিন এক গ্রুপের একটা ওষুধ, স্কোয়ারের। এই ওষুধটা আপনারা প্রতিদিন 1 লিটার পানিতে 1 ml ওষুধ আপনারা মিক্সার করে সাথে দেবেন 4 দিন। আর এটা হচ্ছে আসলে প্যারাসিটামল গ্রুপের, নাপা হোক, এইস হোক, রেনোভা হোক, যে কোনো একটা 1 লিটার পানিতে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে, এটা যখন ওই মুরগির বসন ওঠে তখন জ্বর আসে মুরগির এবং গা পা ব্যথা হয়ে যায়, যার কারণে আমরা এই প্যারাসিটামলটা ইউজ করব। সাথে এই অ্যান্টিবায়োটিকটা এখানে প্রতিদিন 1 লিটার পানিতে 1 মিলি করে ওষুধ আমরা মিক্সার করব। এটাও তাই, 4 দিন দিলে পরে এই অসুখটার সমস্যার সমাধান হবে। তো এখানে আমার অনেকগুলো মুরগি হয়েছে, আমি একটু দেখাই, ভেতরে বাচ্চাগুলো দেখাই। এই দেখেন এখানে প্রায় মুরগিগুলোরই এই একই সমস্যা হয়েছে। এখানে আছে, এই দেখেন, এই যে এখানেও এই নিচের গুলার একটু কম হয়েছে, এই 1-2টার কিন্তু আমার ওই সমস্যা হচ্ছে ওই একটা মুরগি। এখানে নতুন নতুন যে বাচ্চা মুরগিগুলো। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।